ঢাকা সরাদ্দি উদ্যানে। তো আমি সর্বপ্রথম কোনো ইয়াতে আসি না, সম্মেলনে আসি না, তবে আজকে সর্বপ্রথম আসলাম। তাও আসছি জামাত ইসলামের কারণে, কারণ কোরআনের জন্য আজকে একত্রিত হয়েছি। অন্য এই সময়টা আমি হয়তো ঘরে থাকতে পারতাম আরামে, বা অন্য কাজকর্ম করতে পারতাম, পড়াশোনা করতাম। তো কষ্ট করে চলে আসছি, ভাবলাম যে না, দেশের জন্য যত কোরআনের একটা আন্দোলন, তাই পরকালে যত মুক্তি পায়, এই জন্য জামাত ইসলামের আইন যত প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যত প্রতিষ্ঠিত হয়, তাই এই জন্য আজকে চলে আসলাম। দেখি সম্মেলনে কি পরিস্থিতি। এখন আমরা ভিতরে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তবে আমরা তো এখন মাইক্রোফোন নাই, এই জন্য আমি ভয়েসটা উঠবে, এই জন্য আমি নিতে পারি না। এই জন্য আমি ভিডিও দেখে দেখে আপনাদেরকে বলতে আসি। দেখেন, আমরা এখন এই যে ভিতরে, মাঠের ভিতরে চলে আসছি। মাঠের সাইডে এখনও স্টেজের কাছাকাছি যাই নাই, একটু পরে যাব। হ্যাঁ, হেঁটে হেঁটে যাইতে আসি। দেখেন, অনেক দর্শক শ্রোতারা আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ৬৬টা জেলা থেকে মানুষ আসছে এখানে। একমাত্র কোরআনের খাতিরে সবাই এখানে উপস্থিত হয়েছে, ধার্মিক ভাইয়েরা। এখানে ভাই চিকিৎসা কেন্দ্র, এখানে যত মানুষের কোনো সমস্যা হবে চিকিৎসা প্রদান করা হবে ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে থেকে কয়েকটি কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র এখানে একটা চিকিৎসা চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, প্রচুর গরম লাগতে আছে এখানে, অনেক দর্শক। এই যে স্টেজ দেখতে পাচ্ছেন, অজুখানার জন্য, মানুষে অজু করার জন্য আবার পানির ব্যবস্থা আছে। এই চতুর সাইডে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ 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 মানুষ জড়ো হয়ে আছে। ইতিহাসের পাতায় এই সর্বপ্রথম জামাত ইসলামের পক্ষ থেকে এত মানুষ জড়ো হয়ে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এই যে জোহরের নামাজ পড়তে আছে, সবাই নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু নামাজ মিস নাই। আল্লাহর বান্দারা যখন যেখানে থাকে নামাজে পড়ে, এটাই ভালো লাগে। এই একটা দেখতে পাচ্ছেন চিকিৎসা কেন্দ্র, আরেকটা সামনে এসে পড়ছে। তবে আমি একটু সবার আগে বাগিয়ে চলে আসছি, কারণ আমি তো ভিডিও করতে হইব, এই জন্য। দর্শক, আপনারা দেখেন, এখানে বিশাল বড় সরাদ্দি উদ্যান মাঠ, এখানে লক্ষ লক্ষ মানুষ। এই যে দেখেন, খোদাই করা লেখা, অনেক যারা দেশকে স্বাধীন করছে তাদের ছবিও লেখা আছে আমার পিছে, দেখতে পাচ্ছেন। যারা যুদ্ধ হয়েছিল তখন দেশের সাথে, বাংলাদেশের সাথে, তারা শহীদ হয়েছে, তাদের ছবিগুলো এখানে খোদাই করে লেখা স্মৃতি হিসাবে লেখছে, সবাই লিখে রেখে দিছে। তো এই সুপ্রিয় দর্শক, আমরা দেখতেই পারছেন এই সরাদ্দি উদ্যানের মাঠে আশেপাশে মানুষ আস্তে আস্তে চতুর সাইড থেকে আস্তে আস্তে জাম হয়ে যাইতে আছে। কিছুক্ষণের ভিতরে হয়তো প্রচুর জাম হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবার ওখানে যে দেখা যায় জানাদের পূর্ণ জিহাদে একদিন জনগণ যাবে, মখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। চতুর সাইডে আসলে লক্ষ লক্ষ মানুষ। আমি তো ভিতরে যাই নাই, ভিতরে তো প্রচুর মানুষ। আসলে ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই, মানুষ ঠেললে ঠেলা যায় না। আমরা তো আছি এক পূর্ব পাশে, চতুর পাশ দিয়ে ভরা মানুষ।
কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার, নিপীড়ন, আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত 3 টার্মে, বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তারা দিতে পারেনি। জামাত ইসলামের আজকের এই 7 দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে, সেটা শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার। জামাত ইসলামের যে 7 দফা দাবি আন্দোলন নিয়ে তারা এই আয়োজন করেছে। 7 দফা তাদের দাবি। ফেয়ার পদ্ধতিতে ভোট তারা চায়। ফেয়ার পদ্ধতিতে ভোট হলে জনগণের আর ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। পরাই রাষ্ট্রে ফেয়ার পদ্ধতিতে ভোট হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কেন এত দুর্গম, তাই এটাই বলতে আছে যে ভাষণে উনি বলতে আছে, তাই আমি আপনাদেরকে ওটা বলতে আসি। তবে তারা বলতে আসছে যে আরও দেখতেই পারছেন লক্ষ লক্ষ মানুষ ইতিহাসের পাতায় এই সর্বপ্রথম আমার নিজের চোখে দেখা, আর নিজে সর্বপ্রথম আমি ভিডিও করি। আর কখনো কোনো আন্দোলনে রাজনীতিতে বা কখনো কোথাও আসি না। তবে আজকে আমি ঢাকা আসনে আরই দেখতে পারি সরাসরি মাঠে এসে, না আসলে তো বোঝা যায় না আসলে লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ হবে আজকে এখানে আসাই। আমি তো অবাক হয়ে গেলাম আজকে এখানে এসে। আমি তো অবাক। এখন আমাদের ডিপি নূর ভাষণ দিলেন। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমি তাদের সাথে একত্রিত পোষণ করে বলতে চাই, অনেকে আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর সার্টিফিকেটকে নিয়ে গেছে নাকি, ডাকসুরা বলে নেই আপনার বলে। পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটি জুলাই মাসে বাস্তবায়ন করবে। শুনতে পারছেন ডিপি নূরে কি বলছে, তবে আসলে ক্লিয়ার বোঝা যায় না, আমার কাছে মাইক্রোফোন নাই, এজন্য অনেক মানুষ তো সবার শব্দ বো কারো কথা কেউ বোঝে না, এজন্য আমি আলাদাভাবে ভয়েস দিয়ে আপনাদেরকে বলে দিতে আসি। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, মানে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ ভরে গেছে, আর জায়গা হয় না, রাস্তাঘাটে চতুর সাইডে মানুষ মানে জড়ো হয়ে আছে। আসলে মানুষ অনেকে চাপাচাপির কারণে একটু লড়াচড়া দিতে পারে না, হাঁটতে পারে না। এই গরমের ভিতরে মানুষ কিন্তু ধৈর্য ধরে, অটল ধৈর্য ধরে বক্তৃতাগুলা শুনতে আছে, তারা কি বলে মনোযোগ সহকারে শুনতে আছে। আসলে মানুষের এত ধৈর্যতা বলে শেষ করা যাবে না। আমি তো আজকে এসে অবাক। আমি আজকে এই জায়গায় আইসা সর্বপ্রথম, আমি কখনো এরকম জায়গায় আর আসি নাই, তবে এই সর্বপ্রথম। তবে আমার কাছে মাইক্রোফোন থাকলে হয়তো ক্লিয়ার মানে শব্দগুলা, ভয়েসগুলা আপনাদেরকে দিতে পারতাম। দেখেন আমি এখন একটু উপরে উঠতে দাঁড়াইছি, কিন্তু তারপর অনেক কষ্ট কইরা আপনাদের জন্য ভিডিওগুলা করি। তো অবশ্যই আপনারা আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন আপডেট ঘটনা কোথায় কখন কোথায় কি করি না করি আমি
এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাইতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু পরে আমাদের যে আমির, জামাত ইসলামের প্রধান আমির একটু পরে স্টেজে উঠবেন, তিনি একটু পরে ভাষণ দিবেন। অলরেডি সে ভাষণ দিতে আছে। তো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ভাষণ দেওয়ার জন্য স্টেজে উঠছেন। মনোযোগ সহকারে একটু দেখেন। ডক্টর শফিকুল ইসলাম বক্তৃতা দেওয়ার শেষ মুহূর্তে হয়তো জ্ঞান হারিয়ে ফেলছে, আবার ঠিক হয়ে গেছে, আবার উঠে দাঁড়াইছে, ঘুরে পড়ে গেছে, আবার উঠে দাঁড়িয়ে আবার বক্তৃতা দেওয়ার চেষ্টা করছে। এবার চেয়ারে বসে বক্তৃতা দিতে আছে। এর ভিতরে তিনি একটু হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে বেশি বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সমস্ত ভাই বোনেরা আপনার সবাই আমাদের জামাতের জন্য আপনারা অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছেন,